মুরব্বি মুরব্বি। আসলে কিন্তু মুরব্বির কথাই কিন্তু ঠিক। আসিফ নজরুল উনাকে মনে করা হয়েছিল অনেক ভালো মানুষ, অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এবং অনেক বেশি সৎ মানুষ। প্রকৃতপক্ষে তিনি একজন ভণ্ড। এটা আমরা সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি এখন। কোটা আন্দোলনের সময় কিন্তু তাকে মনে করা হয়েছিল অনেক তিনি ভালো মানুষ। আমার কথা হচ্ছে এই লাইনটার ইংলিশটা কি হবে? যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না পারলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মেইন টার্গেট হচ্ছে একটা বাক্যকে কিভাবে ইংলিশে ভালোভাবে ট্রান্সলেট করা যায়। এই বাক্যটা যখন আপনি দেখবেন যে কোনো কিছু মনে করা হয়েছিল, তখন বাক্যটা প্যাসিভে হয়। আই মিন সাবজেক্টকে কিছু মনে করা হয়েছিল, এটার জন্য স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, এরপরে বি3 ইউজ করতে হবে। তাহলে মনে করা বা চিন্তা করা বা বিবেচনা করা ইংরেজি কি? থিঙ্ক বলতে পারেন, কনসিডার বলতে পারেন, রিগার্ড বলতে পারেন। অনেকগুলোর মানে মিনিং রয়েছে, অনেকগুলো ইংলিশ শব্দ রয়েছে। আমি একটা ইউজ করে দেখাচ্ছি। তাহলে হি ওয়াজ থট টু বি আ গ্রেট ম্যান। তাকে মনে করা হয়েছিল ভালো লোক, বাট অ্যাকচুয়ালি বা ইন রিয়ালিটি হি ইজ নট আ গুড ম্যান। আসলে হি ইজ আ ভণ্ড, হিপোক্রিট বলতে পারেন, অথবা হি ইজ আ লায়ার। আবার বলি, তাহলে হি ওয়াজ কনসিডার্ড, তাকে মনে করা হয়েছিল টু বি আ গ্রেট ম্যান, অথবা হি ওয়াজ থট টু বি আ গ্রেট ম্যান, অথবা হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ আ গ্রেট ম্যান। আপনি তিনটা ইউজ করতে পারেন। হি ওয়াজ রিগার্ডেড, হি ওয়াজ থট টু বি, অথবা হি ওয়াজ কনসিডার্ড টু বি আ গ্রেট ম্যান। তাহলে বুঝতে পারলাম একটা বাক্যকে অনেকভাবে অনুবাদ করা যায়। যদি আমাদের টিচাররা বলতো না একটা স্টাইলেই অনুবাদ করতে হবে, এটা অ্যাবা করেই হবো না, আপনি যত মিনিং পারবেন, এবং এটাকে আরো অনেকভাবে আনা যায়। এতগুলা বললাম না, যারা মোটামুটি বুঝতে পারেন তারা এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে কিঞ্চিত পরিমাণ অবশ্যই শেয়ার করবেন, যাতে স্পেসটা গ্রো করে এবং ইউটিউব চ্যানেল গ্রো করে এবং টিকটক চ্যানেল হয়, আইডি হয়, গ্রো করে। আশা করি ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন আপনি। আল্লাহ হাফেজ।